ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা তো আমাকে হত্যা করবা। হারিসের কন্যা পরবর্তীতে যখন মুসলমান হয়েছে তখন বলতেছে, আমার ভাইয়েরা তাকে খাবার দেয় না, খাবার দেয় না। আমি দেখতে পেলাম জেলখানার মধ্যে খুবাইবের কাছে এমন সুন্দর সুন্দর ফলমূল দেখা যায়, এমন সুন্দর সুন্দর আঙ্গুর দেখা যায়, যা তখন মক্কাতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তার মানে খাবার কে খাওয়ালো? খাবার কোত্থেকে আসলো? খাবার এসে আল্লাহর জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত থেকে খুবাইবের কাছে খাবার আসছে, কারণ এমন সুন্দর আঙ্গুর তার কাছে দেখতে পাইলাম। যখন মক্কা নগরীতে কোনো ফল পাওয়া যায় না, সেই আঙ্গুর পাওয়া যায় না, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে খাবার খাওয়াইছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা নিয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করার জন্য পারমিশন চাইলেন। আজকে তারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করে, এটা হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। সুবহানাল্লাহ। তাকে কাঠের সামনে দাঁড় করিয়ে 4 হাত পা চারদিকে দিয়ে 2 হাতের সাথে পেরাক ঢুকায়া কাঠের সাথে মেরে দিলেন। শুধু তাই নয়, 2 হাতের সাথে লোহা ঢুকিয়ে তাকে এভাবে দাঁড় করায় রাখলেন। দাঁড় করানোর পরে তার সমস্ত শরীরের মধ্যে সুই দিয়ে, চাকু দিয়ে, লোহা দিয়ে সমস্ত শরীরের গোস্তগুলো, চামড়াগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু তাই নয়, এমন একজন আছেন যিনি তলোয়ার দিয়ে খুবাইবের শরীরে গোস্তের মধ্যে এরকম খোঁচা দিতেছে। তলোয়ার দিয়ে খোঁচা দেয় আর বলে, কি ব্যাপার, কি ব্যাপার, কেমন লাগে, কেমন লাগে। দুনিয়ার মানুষ তাকায় তাকায় দেখে যে একজন মুসলমানকে, নবীর সাহাবীকে কিভাবে কষ্ট দিতেছে। দুনিয়ার মানুষ তাকায় দেখতেছে, তলোয়ার দিয়ে তার শরীরের মধ্যে, বুকের মধ্যে, মাংসের মধ্যে খোঁচা দেয় আর খোঁচা দেয়। তার চামড়াগুলো, গোস্তগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে এক পর্যায়ে তাকে মৃত্যু দিয়েছে। শাহাদাতের তামান্না পেয়েছে, শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতে খুবাইব চলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়ে অতএব যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি নবীজির মুহাব্বত অন্তরে থাকে, প্রিয় হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াত আপনাদের সম্মুখে খুতবাতে আমি তেলাওয়াত করেছি। তারই ধারাবাহিকতায় আমরা 2-4টি কথা শুনবো ইনশাআল্লাহ। গত জুমায় আপনাদের সম্মুখে সূরাতুল আনকাবুত থেকে কথা বলেছিলাম এবং ইমানের পরীক্ষা সম্পর্কে কথা বলেছিলাম, যে সাহাবেরা ইমানের পরীক্ষা দিয়েছে। সে ইমানের পরীক্ষার আলোচনা করতে গিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে 2-1টি কথা বলেছিলাম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে 2-4টি কথা বলেছিলাম। তো ইমানের পরীক্ষা মুমিন বান্দাকে জীবনে চলার পথে ইমানের পরীক্ষা আসতে পারে এবং সেই ইমানের পরীক্ষা তার দেওয়া লাগবে। সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন, আর মুমিন বান্দা যখন ইমান আনবে সে একমাত্র রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলকে অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে। আমরা অনেক সময় বলে থাকি যে রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। তা রাসূলকে ভালোবাসতে হবে কিভাবে? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু বলে
যে রাসূলকে ভালোবাসার নামে শুধু মিলাদ পড়লেই রাসূলকে ভালোবাসা যাবে, শুধু পাগড়ি বাঁধলেই রাসূলকে ভালোবাসা যাবে, শুধু মিষ্টি খাইলে বা রাসূলকে ভালোবাসা যাবে, এগুলো সুন্নাত। তারা বলে মিষ্টি খাওয়া সুন্নাত। তা মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক আছে, কিন্তু জিহাদের ময়দানে দাঁত ভাঙা হতো সুন্নাত। এই সুন্নাতের মধ্য দিয়েও তো রাসূলকে ভালোবাসা যায়। মূল কথা হলো, একজন মুমিন বান্দার জীবনে যত কাজ আছে, যা কিছু আছে, তা সব কিছু রাসূলের দেখানো পথ মত অনুসারে হবে, তবেই রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ হবে। রাসূলকে যদি ইত্তেবা অনুসরণ অনুকরণ জীবনের প্রত্যেকটি পদে পদে করা যায়, তবেই রাসূলকে ভালোবাসা হলো। আমাদের বাংলাদেশে আমরা কিছু মানুষ আছি যে নেতা যেই ভাবেতে পাঞ্জাবি পরে, বা হুজুর বা আলেম বা পীর সাহেব যেই টুপি পরে, আমরা সেই টুপি পরি। কি আছে না? পীর সাহেব গোল টুপি পরে, মুরিদরাও গোল টুপি পরে। পীর সাহেব পাঁচকলি পরে, মুরিদরাও পাঁচকলি পরে। পীর সাহেব লম্বা কিস্তি টুপি পরে, মুরিদরাও কিস্তি টুপি পরে। এগুলো অনুসরণ, ভালোবাসার জায়গা থেকে। নেতা যে কোট গায়ে দেয়, ভক্তবৃন্দ বা তার দলের মানুষেরা সেই কোট গায়ে দেয়। নেতার কোটের বোতাম, মানে বোতাম যে কয়টা, তার ভক্তবৃন্দ বা দলের মানুষ যারা আছে তাদের কোটের বোতামও সেই কয়টা। এটা হলো অনুসরণ করে, মানে সে যেভাবে চলে তার অনুসরণকারীরা বা অনুসারীরাও সেভাবে চলে। আমার মসজিদের ইমাম সাহেব যেভাবে টুপি মাথায় দেয়, জামা গায়ে দেয়, আমিও সেভাবে দেবো। হুজুর যেই জামা দিয়ে পাঞ্জাবি বানায়, আমিও সেই জামা দিয়ে জুব্বা বানাবো, পাঞ্জাবি বানাবো। এমন হয় কি হয় না? হুজুরের সাথে একটা মিল রাখে, ইমাম সাহেবের সাথে একটা মিল রাখে, পীর সাহেবের সাথে একটা মিল রাখে। এটা ভালোবাসার জায়গা থেকে অনুসরণ অনুকরণ করে। কথা বুঝাইতে পারলাম আমার ভাইয়েরা? তো এই ভালোবাসা রাসূলের সাথে মিলাইতে হবে, তবে ইমানের পরীক্ষায় আপনি ফেল করবেন না, পাস হবেন। এবং শুধু তাই নয়, রাসূলের এই ভালোবাসা অনুসরণ অনুকরণ ভালোবাসার মধ্য দিয়ে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবেন। আর আল্লাহ তাআলাকে ভালোবাসলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, আর আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছে, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসার দাবি করে থাকো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আল্লাহ। কিন্তু বলাচ্ছে কাকে দিয়ে? রাসূলকে দিয়ে বলাচ্ছে। আল্লাহ তো কোরআনে বলেছে, কিন্তু এই বক্তব্যটা রাসূলকে দিয়ে বলেছে। কুল, আপনি বলুন। আর রাসূল বলতেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রাসূল বক্তব্য দিচ্ছে, হে দুনিয়ার মানুষ, হে ইমানদারেরা, তোমরা যদি ঈমান এনে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো। আমার রাসূল যেভাবেতে হেঁটে গেছে তার পদাঙ্ক অনুসরণ করা। জীবনে প্রত্যেকটা জায়গায় রাসূল যেভাবেতে চলেছে সেভাবেতে চলার নাম হলো ইত্তেবা, অনুসরণ অনুকরণ করা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
রাসূল বলতেছে, তোমরা যদি আমাকে অনুকরণ করতে পারো, তাহলে আমাকে অনুকরণের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, আপনাকে অনুকরণের মধ্য দিয়ে যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সকল অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেয়, এর থেকে বড় পাওয়া বান্দার জন্য আর কিছু থাকবে না। থাকবে কি? আপনি সারাটা জীবন নেক আমল করেছেন, আপনি চিন্তা করতেছেন আমি আমার নেক আমল দিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহর একটা নিয়ামত আপনার সামনে দাঁড় করিয়ে দেবে, তো আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, শেষ। আল্লাহর কৃতজ্ঞতা, সকল আমল শেষ, তখন কি দিয়ে জান্নাতে যাবেন? এজন্য আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, সেটাই হবে দুনিয়ার সব থেকে বড় পাওয়া। কথা বোঝাইতে পারছি? আমার ভাইরাম, রাসূলের মুহাব্বত সাহাবীদের অন্তরে ছিল, এই জন্য সাহাবীরা আমলের মধ্য দিয়ে আল্লাহর জান্নাত পেয়েছে, সাহাবীরা আমলের মধ্য দিয়ে রাসূলের সাথী হয়েছে। একটা হাদিস শোনাই, হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আমার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত থেকে ঘুরে এসে দুনিয়ার জমিনে আসলেন। মেরাজ থেকে এসে দুনিয়ার জমিনে এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, কি আমল তুমি করো জান্নাতে? আমি তোমার পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছি, তোমার যে জুতা পরিধান করো সেই জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। এখন আপনারা বলেন, জুতার আওয়াজ শুনলে কি কার আওয়াজ এটা কি বোঝা যায়? সবাই তো জুতা পরে, সবাই তো হাঁটা চলা করে, কিন্তু কার আওয়াজ এটা কি বোঝা যায়? যায় না? কেমনে বোঝা যায়? হ্যাঁ, তার আওয়াজ বোঝা যাবে যার সাথে আপনার মহাব্বত আছে, যার সাথে আপনার চলাচল আছে, উঠা বসা আছে। আপনার বন্ধু যেজন হবে, তার হাঁটার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন এটা আমার বন্ধুর আওয়াজ। ঠিক ঠিক না? কারণ কি? তার চলন বলন, হাঁটার আওয়াজ আপনি জানেন। শুধু তাই নয়, তার ছায়া দেখলে অন্ধকার এসে যখন হেঁটে যাবে, হাঁটা দেখে আলো নাই, কিন্তু অন্ধকার হাফসা হাফসা ঝাপসা ঝাপসা দেখা যায়, কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন এটা আমার বন্ধু আব্দুর রহিম, এটা আমার বন্ধু আব্দুল করিম। ঠিক কি ঠিক না? যেভাবে তেই দেখেন না কেন, আপনি বুঝতে পারবেন। তাহলে বেলালের সাথে আল্লাহর নবীর মহাব্বত ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এতটা মহাব্বত ছিল যে আল্লাহর পয়গম্বর জান্নাতে পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা বেলালের আওয়াজ। ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, কি আমল তুমি করো যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি? বেলাল বলে, হুজুর, আমি অধম, কি আমল করবো? আমার ভিতর বাহির সকল আমল তো আপনি জানেন। বেলাল, না না না, উল্লেখযোগ্য কি আমল তুমি করো আমাকে বলো, যে আমলের কারণে উল্লেখযোগ্য আশা ব্যঞ্জন যে আমল করো, সে আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতে জুতার আওয়াজ আমার কানে দিয়েছে, তোমার পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। বেলাল, আমাকে বলো কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুজুর, কি আমল করি তবে জানি না, তবে আমি যখন ওযু করি, ওযু করার পরে রাতে ও দিনে যখন ওযু করে না কেন, আমি আমার সাধ্য মতো ওযু করার পরে আমি নফল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। রাতে হোক দিনে হোক, যখনই আমি ওযু করি, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা পারি আমি নফল সালাত আদায় করি হুজুর। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল,
তোমার এই আমল আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে ভালো লাগার কারণে জান্নাতে জুতার আওয়াজ, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা হলো মুহাব্বত। এটা কি? মুহাব্বতের জায়গা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের আওয়াজ শুনেছেন। আমার ভাইরা, বেলালের মুহাব্বত কত ছিল একটু বলেনি। আর একটা কথা বলি, বেলালের জীবনী থেকে আর একটা কথা বলি, এরপরে আপনাকে বুখারী শরীফ থেকে আর একটা হাদিস শোনাবো ঈমানের পরীক্ষা সম্পর্কে। বেলালের মুহাব্বত কেমন ছিল জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত মোবারক হয়ে গেল, রাসূল যখন ইন্তেকাল করলেন, এই দুনিয়ার জগৎ থেকে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর চলে যাওয়ার পরে সাহাবীরা পাগলের মতন হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। এই কে বলবে আমার রাসূল চলে গেছে, আমার রাসূল মারা গেছে? যে বলবে আমার রাসূল মারা গেছে, আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে, তার গর্দান আলাদা করে দেব। কে আছে? কে বলে? পাগলের মতন হয়ে গেলেন। এটা কিন্তু মুহাব্বত, রাসূলের প্রতি মুহাব্বত। কারণ এমন কোন সুন্নাত নাই, এমন কোন আমল নাই সাহাবীরা করে নাই যে আমলের কারণে আল্লাহর নবীর উপরে সাহাবীদের মুহাব্বত ছিল আকাশচুম্বী ভালোবাসা, যে ভালোবাসার কোনো তুলনা হয় না। মা বাবার থেকে, পরিবার পরিজনের থেকে আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবেসেছে। আবু বকর দেখলেন উমরের অবস্থা খারাপ, তাকে সান্ত্বনা দিলেন, উমর তুমি কি পাগল হয়ে গেছো? শান্ত হও ওমর, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। সাহাবীরা পাগল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর কাঁদে। নবীজের একটা উট ছিল কাসওয়া, সেও পাগল হয়ে গেছে। উট কান্না করে, নবীজির জন্য উট কান্না করে, নবীজির জন্য উট কাঁদে, পশু পাখি কাঁদে, নবীজির জন্য সাহাবীরা কাঁদে, মানুষেরা কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, সবাই কাঁদে আর কাঁদে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন নবীজির মায়ায়, ভালোবাসায়। কারণ দুনিয়ার কিচ্ছু ছিল না বেলালের। ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই, আপনজন বিবাল বাচ্চা কিছুই নাই। রসুলের দরবারে, রসুলের মসজিদে পড়ে থাকে বেলাল। আর বনু নাজ্জার গোত্রের এক মহিলা ছিল, তারা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওক্ত হলে আজান দেয়। বেলালের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, বেলাল আজান না দিলে সকাল হয় না। বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। এত ভালোবাসা রাসূলের প্রতি ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর ভয় অন্তরে ছিল, যে আল্লাহ বেলালকে পছন্দ করতেন। বেলাল যে আল্লাহর নবী যেথায় যায় বেলাল সেথায় যায়। আল্লাহর নবী বাজারে, আল্লাহর নবীর সাথে বেলালও বাজার, আল্লাহর নবী মসজিদে, বেলালও মসজিদে। নবীজি যেথায় যায় বেলালও সেথায় যায়। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, বেলাল পাগলের মতন হয়ে গেলেন। আল্লাহর নবীর দাফনের পরে কিছুদিন পরে বেলাল সহ্য করতে পারে না, নবী চলে গেছে, সেই বিরহে বেলালের কলিজা চুরমার হয়ে যায়। বেলাল সহ্য করতে পারে না। কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের নায়ক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বলে, আমিরুল মুমিনিন, আমি এই মদিনা শহরে আর থাকতে চাই না, আমি এখানে আর থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কেন তুমি থাকবা না? কি হয়েছে, কেন তুমি থাকবা না? কিসের সমস্যা তুমি বলো? তোমার টাকার সমস্যা, পয়সার সমস্যা, নাকি খাবারের সমস্যা, নাকি থাকার সমস্যা? কি সমস্যা বলো? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমার কোনো সমস্যা না, আমার যে সমস্যা তুমি কি পারবা সমাধান করে দিতে? বেলাল কি সমস্যা তুমি বলো, কেন তুমি চলে যেতে চাও? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর এই মদিনাতে আমি আর থাকতে চাই না, এই মদিনাতে আমি আর থাকবো না।
আমি যখন আজান দিয়ে মসজিদের দিকে তাকাই, মসজিদের মধ্যে আমার নবীকে আমি দেখতে পাই না। মসজিদের দিকে যখন তাকাই, আমার রাসূলকে আমি দেখতে পাই না, আমার নবীকে আমি দেখতে পাই না। আমার রাসূলকে দেখতে না পেয়ে আমার কলিজা চুরমার হয়ে যায়। আমি যখন আজান দিয়ে নবীজির রওজার দিকে তাকাই, আমার কলিজা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। আবু বকর, আমাকে বিদায় দাও, এই মদিনাতে আমি আর থাকতে চাই না। আমি যখন আজান দিয়ে নবীজির রওজার দিকে তাকাই, আমার কলিজা ভেঙে যায়, আমার কলিজা ফেটে যায়। আমি আর থাকতে পারবো না, সইতে পারি না। আবু বকর, তুমি আমাকে বিদায় দাও, আমি আর এই মদিনাতে থাকবো না। চলে গেলেন মদিনা ছেড়ে, সিরিয়ার দামেস্কে চলে গেলেন বেলাল। মদিনা ছেড়ে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখালেন, বেলাল রে, কেমন করে আমায় ছেড়ে তুমি চলে আসলা? নবীজির স্বপ্নে, বেলালের স্বপ্নে নূর নবীজি রাহমাতাল লিল আলামিন চলে আসছেন। বেলালের স্বপ্নে চলে আসছেন, বেলাল রে, কেমন করে আমি নবীকে ছেড়ে দুনিয়াতে আমাকে ছাড়া থাকতে পারো নাই? আমাকে ছাড়া একটা দিন তুমি থাকো নাই বেলাল। আমি যেথায় গেছি তুমি আমার সাথে গেছো, আমার সাথে ছাড়া থাকতে পারো নাই, আমার মসজিদে পড়ে রয়েছো। বেলাল, আজকে আমি রওজা মুবারকে আছি, আর তুমি আমাকে ছেড়ে সিরিয়ার দামেস্কে কেমন করে পড়ে আছো? বেলাল রে, আমি তো তোমার আজান শুনতে পাই না রে বেলাল, তুমি তো আজান শোনাও না আমাকে। ও বেলাল, কেমন করে তুমি আমাকে ছেড়ে এই সিরিয়ার দামেস্কে পড়ে আছো? ও বেলাল, আয়, একটু আয়, আমাকে একটু আজান শুনিয়ে যা। বেলাল আয়, আমার রওজার পাশে আয়, একটু সালাম জানা। নবীজিকে স্বপ্নে মোবারকে বেলাল দেখে আবার পুরাতন ঘা, ক্ষত, যেন ক্ষত বিক্ষতর ঘা, জ্বালা পোড়া আবার জেগে উঠেছে। পুরাতন ক্ষত আবার জেগে উঠেছে বেলালের। বেলাল সইতে পারে না। ও সিরিয়ার দামেস্কের মানুষ, আমার রাসূল বন্ধু আমাকে ডেকেছে, আমি যাই যাই যাই, মদিনাতে যাই, আমি সহ্য করতে পারি না, আমার রাসূল আমাকে ডেকেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনাতে আসলেন। আবার মদিনাতে আসলেন, নবীজির মহব্বত, আবার মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে মানুষেরা দেখতেছে বেলাল এসেছে, সব জায়গায় খবর ছড়িয়ে গেল বেলাল এসেছে। সকালবেলা ফজরের ওক্তে বেলাল মদিনাতে এসে নবীজির রওজার পাশে, নবীজির রওজার পাশে বসে বসে কাঁদে, টুকরে টুকরে কাঁদে, আর বলে, হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি হুজুর। এই অধম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি আসতে বলেছেন, আমি এসেছি হুজুর। আমি আজান দিলে কি আপনি আবার এই মসজিদে আসবেন? হুজুর, আমি আজান দিলে কি আবার আপনি নামাজে আসবেন? হুজুর, আমি আজান দিলে কি আপনি আবার নামাজ পড়াবেন? আপনি কি আবার আসবেন? আপনাকে কি আমি দেখতে পারবো হুজুর? আপনি কি আবার আমার সাথে দেখা করবেন? হুজুর, আপনি আসতে বলেছেন, আমি এসেছি হুজুর। সাহাবীরা খবর পৌঁছায় গেছে মদিনার ঘরে ঘরে, খবর পৌঁছে গেছে বেলাল এসেছে মদিনাতে, আবার বেলাল এসেছে। সাহাবীরা দৌড়ে চলে আসছে, নারী পুরুষেরা ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা আরজ করে, ও বেলাল, কতদিন হলো তোমার আজান শুনি না রে বেলাল, দেবানি আবার একটু আজান দেবানি, দাও দাও দাও, একটু আবার একটু আজান দাও, তোমার আজানটা শুনি। কতদিন হলো তোমার আজান শুনতে পাই না। নবীর ওফাতের পরে তুমি মদিনা থেকে চলে গেছো, তোমার আজান শুনতে পারি না রে বেলাল, দাও দাও, আবার একটু আজান দাও, নবীর কথা আমাদের একটু মনে পড়বে, একটু আজান দাও।
কিন্তু বেলাল আজান দেয় না। বেলাল আজান দিতে চায় না, কারণ আজান দিতে গেলে নবীজির কথা মনে পড়ে যায়। নবী হারানোর ব্যথা সহ্য করতে পারে না বেলাল, আজান দিতে চায় না। সালমান ফারসি এমন একজন বয়স্ক সাহাবী, যিনি নবীজির জন্ম মিলাদ দেখেছেন, নবীজির জন্ম দেখেছেন, আবার ওফাত দেখেছেন। সালমান ফারসি এমন একজন বয়স্ক সাহাবী, তাহলে কত হায়াত পেয়েছেন, যিনি নবীজির মিলাদ দেখেছেন, নবীজির জন্ম দেখেছেন, আবার নবীজির মৃত্যু দেখেছেন। একজন বয়স্ক সাহাবী ডাক দিয়ে বলে, ও মদিনাবাসী, যাও যাও যাও, মা ফাতেমার ঘরে হাসান হুসাইন আছে, তাদেরকে ডাক দাও। হাসান হুসাইন যদি বেলালকে বলে আজান দিতে, বেলাল আজান দিবে, কারণ নবীর নাতিদের কথা বেলাল ফেলতে পারবে না। যাও যাও যাও। সাহাবেরা ডাক দিলেন হাসান হুসাইনকে। হাসান হুসাইন নবীর মুয়াজ্জিন বেলালকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। বেলাল, কতদিন হলো তোমায় দেখতে পাই না বেলাল, কতদিন হলো তোমার আজান শুনতে পাই না রে বেলাল, একটু আজান দাও, আমার নানার কথা মনে পড়বে, একটু আজান দাও। বেলাল হাসান হুসাইনকে ধরে কান্না করে, নবীর শোক যেন খালি বাড়তেছে, ক্রমান্বয়ে বাড়তেছে। বেলালকে অনুরোধ করে, বেলাল, হাসান হুসাইনের চেহারা, হাসানের চেহারার সাথে নবীজির চেহারা মোবারকের মিল ছিল। হাসান হুসাইন বেলালের কে জড়িয়ে ধরে বলে, ও আমার নানার মুয়াজ্জিন, একটু দাও দাও, একটু আজান দাও, তোমার আজান শুনলে পরে আবার নানার স্মৃতিগুলো মনে পড়বে। বেলাল হাসান হুসাইনের কথা ফেলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন আবার আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করে দিল, মদিনার অলিতে গলিতে ঘরে বাড়িতে কম্পন শুরু হয়ে গেছে। মানুষেরা ঘর থেকে বের হয়ে আসছে, বেলাল এসেছে, বেলাল এসেছে, আজান দিচ্ছে। নবীজির কথা মানুষের মনে পড়ে গেল, নবীজির কথা মানুষের মনে পড়ে গেল, কারণ এই আজান তো এখন শোনে নাই, এই আজান বেলালের আজান শুনেছে নবীজির জীবদ্দশায়। আজকে নবী চলে গেছে, বেলালও চলে গেছে। আজকে নতুন করে যখন বেলাল আজান দিছে, সবাই মনে করছে বেলাল আবার আজান দিয়েছে, নবীজির কথা মনে পড়ে গেছে, মনে হয় নবী মদিনাতে এসেছে, এমন একটা মনোভাব তৈরি হয়ে গেছে। নবীজির কথা মানুষের মনে পড়ে গেছে। আমার ভাইরা, আজকে আপনাদের মসজিদে যিনি মুয়াজ্জিন, বা আজকে আমি মনে করেন আজান দিচ্ছি, আমার কণ্ঠ আপনাদের একটা পরিচিতি আছে না নাই? আমি যখন চলে যাব, যখন বেড়াতে আসব, তখন এসে যদি আবার আমি আজান দিই, নামাজ পড়াই, পুরাতন কিছু স্মৃতি আপনাদের মনে জাগবে কি জাগবে না? তেমনি ভাবে বেলালের আজান শুনে পুরাতন কিছু স্মৃতি মানুষের অন্তরে জেগে উঠেছে। ও বেলাল আজান দাও। হাসান হুসাইনের কথা ফেলতে পারে না, বেলাল আজান শুরু করে দিলেন। কিন্তু বেলাল তো আজান দিতে চায় না, কারণ আজান দিলে কলিজা ফেটে যায়। আপনারা একটা গজলের মধ্যে শুনেছেন, আমি নিজেও আপনাদেরকে শুনিয়েছি, যে গজলটা শোনার পরে আমার এই মসজিদের সেক্রেটারি সাহেব আমাকে উপহার দিয়েছিল, এবং তার কাছে বড় ভালো লাগতো, আপনাদেরকে আমি শুনিয়েছি। গজলের মধ্যে আপনারা শুনেছেন বেলালের গজল, ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে,
শুনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজানকে শুনিবে, আমার আজানকে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল মিনারায় উঠে আবার আজান শুরু করে দিলেন। সাহাবীরা কাঁদে আর কাঁদে, হাসান হুসাইন কাঁদে। আল্লাহু আকবার বলে আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে যখন টান দিলেন, বেলালের অন্তরে নবীজির মোহাব্বত আরো জেগে উঠল। নবীর কথা মনে পড়ে গেল, পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে গেল। বেলাল আর সইতে পারে না। নবীর ভালোবাসা এতটা অন্তর ছিল, নবীজির নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলে। সাহাবীরা কাঁদে আর কাঁদে। বেলাল হুশ ফিরে এলেন, নবীজির রওজার পাশে কেঁদে কেঁদে নবীজির থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর, এই মদিনা ছেড়ে চলে যাচ্ছে, আর আসবো না হুজুর। আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না। আমি যখন আপনার রওজার দিকে তাকাই হুজুর, আমার সহ্য হয় না। আমি এই মদিনার থেকে চলে যাচ্ছি। ও ভাই, বেলালের অন্তরে নবীজির প্রেম মোহাব্বত কম ছিল না, বেশি ছিল, অবশ্যই বেশি ছিল। যার কারণে আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা বেড়েছে। যার কারণে নবীজি জান্নাতে গিয়েও, জান্নাত দেখতে গিয়েও, মেরাজের রজনীতে জান্নাত দেখতে গিয়েও বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। আমার মায়েরা, সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে। একটা হাদিস আপনাদেরকে শোনাবো বলে বলেছিলাম। বুখারী শরীফের মধ্যে 3045 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? বুখারী শরীফের হাদিস 3045 নম্বর হাদিস। সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে, রাসূলের মুহাব্বত অন্তরে ছিল, ঈমান এনেছিল, নবীজির মুহাব্বত অন্তরে ছিল, এই জন্য তারা ঈমানের পরীক্ষা দিয়েছে। আমার ভাইরা, হাদিসের ইবারাত বলে বলে, আরবি ইবারাত বলে বলে বলার সময় নাই। অনুবাদটুকু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাবো, বেশি ব্যাখ্যা করার সময় নাই। বুখারী শরীফের হাদিস 3045 নম্বর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কানা বর্ণনা করতেছেন আমর ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ব্যক্তিকে গোয়েন্দা হিসাবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন। 10 জন ব্যক্তিকে পাঠালেন। 10 জন ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর গোয়েন্দা হিসাবে পাঠালেন, সংবাদ সংগ্রহ করার জন্য পাঠালেন। 10 জনের মধ্যে আমির ছিলেন আসিম ইবনু সাবিত, আসিম ইবনু আসিম ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন 10 জনের মধ্যে আমির, নেতা।
এই আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। তাকে নেতা বানিয়ে তাকে পাঠালেন 10 জন সঙ্গে নিয়ে, মোট 10 জন নিয়ে তারা গোয়েন্দা হয়ে গেলেন সংগ্রহের জন্য। তারা যখন মক্কা এবং উসফান ও মক্কার মাঝে হাদআত নামক স্থানে পৌঁছালেন, সেখানে একটা পুরো শাখা আছে, একটা গোত্র আছে যার নাম হলো হুজাইল গোত্র। এই হুজাইল গোত্রের একটি পুরো শাখা আছে যাদেরকে বলা হয় লিহয়ান। এই লিহয়ান নামক এই গোত্রের কাছে যখন গেলেন, এখান দিয়ে যখন যেতেছেন, সেই গোত্রের মানুষেরা বুঝতে পারলেন মুসলমানের একটা ছোট্ট একটা কাফেলা যাইতেছে, দল যাইতেছে। তারা কি করলেন, 200 জন মানুষ দিয়ে গঠিত একটা তীরন্দাজ বাহিনী গঠন করলেন, যার সদস্য সংখ্যা 200 তীরন্দাজ। যারা তীর চালায় তাদেরকে বলে তীরন্দাজ, তীর ব্যবহার করে, তীর চালায়। এই তীর ধনুক যারা চালায় তাদেরকে বলে তীরন্দাজ। এই তীরন্দাজ দিয়ে গঠিত 200 একটা বাহিনী গঠন করলেন। তারা তাদেরকে পিছনে ধাওয়া করলেন। তারা তাদের পিছনে পিছনে গেলেন। তারা যে খেজুর খেয়েছিলেন, দেখেন তাদের মেধা কত ছিল। তারা যেই খেজুর খেয়েছিলেন, মুসলমানেরা মদিনার খেজুর খেয়ে খেয়ে আটি ফেলেছেন। তারা মদিনার খেজুরের আটি দেখে দেখে চিনে ফেলছে, এটা তো মদিনার খেজুর। আল্লাহু আকবার, এটা কি মদিনার খেজুর। তাহলে তাদের মাথা কত, মেধা কত ভালো ছিল। তারা খেজুরের আটি দেখে, হাদিসের মধ্যে আসছে, খেজুরের আটি দেখে, বিচি দেখে চিনে ফেলছে এটা মদিনার খেজুর। তারা তাদের বালু মরুভূমির মধ্যে তারা তাদের চলন দেখে, তারা তাদের পায়ের ছাপ দেখে বুঝতে পারলেন কোন দিক দিয়ে তারা গেছে। দেখে দেখে তাদেরকে ধাওয়া করলেন। মুসলমানদের সংখ্যা কয়জন? 10 জন। কয়জন? 10 জন গোয়েন্দা আল্লাহ নবী পাঠিয়েছে। এই 10 জনের মধ্যে আমির হলো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। এক পর্যায়ে তাদেরকে ঘিরে ফেললেন। তারা একটা উঁচু স্থানে আশ্রয় নিল। এবার 200 তীরন্দাজ তারা বলতেছে তোমরা নেমে এসো। তারা বলতেছে যে না, আমরা নেমে আসবো না। ঠিক আছে, নেমে তারা ওয়াদা করলো, নেমে আসো, তোমাদেরকে আমরা কিছু বলবো না। কিন্তু আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে না, আমরা নামবো না, তোমাদের সাথে আমরা কোনো মত বিনিময় করব না। কারণ জানে তারা মিথ্যা বলতেছে, তারা ওয়াদাবার খিলাফ করবে, এই জন্য তারা নামে নাই। আর 200 তীরন্দাজ তীর চালিয়ে 7 জনকে আমির সহ, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জনকে তারা হত্যা করে ফেললেন। তাহলে বাকি থাকে কয়জন? 3 জন বাকি থাকে। একজন হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী ঈমানের পরীক্ষা দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব আনসারী, যিনি মদিনার অধিবাসী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এবং আছেন ইবনু দাসিনা, যায়েদ ইবনু দাসিনা একজন, 2 জন। আরেকজনের নাম বুখারীর মধ্যে নাই, 3য় জনের নাম বুখারীর মধ্যে নাই। তাহলে এই 3 জন অবশিষ্ট আছে। এই 3 জন নেমে আসলেন। নেমে আসার পরে তারা ধনুকের যে রশি আছে সেই রশি দিয়ে 3 জনকে বেঁধে ফেললেন। 3 জনের মধ্যে যার নাম বুখারীতে নাই তিনি বলতেছেন বিসমিল্লাহ, প্রথমেই তোমরা গাদ্দারি শুরু করেছো। কারণ তোমরা বলেছো কিছু বলবা না, তারপরেও তোমরা বলেছো, তার মানে প্রথমে তোমরা গাদ্দারি শুরু করেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল, আমিও আমার আগের 7 ভাইয়ের পথ অবলম্বন করতে চাই, অনুসরণ করতে চাই। তখন তাকেও আবার হত্যা করে ফেলা হলো। তাহলে আছে কয়জন? 2 জন বাকি আছে। একজন হলো খুবাইব আনসারী, আরেকজন হলো ইবনু দাসিনা। 2 জনকে ধরে নিয়ে গেল, ইবনু দাসিনাকে হত্যা করে ফেললো। বাকি আছে কয়জন?
একজন বাকি আছে যার নাম খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিক্রি করে দিলেন। কার কাছে বিক্রি করলেন জানেননি? বিক্রি করলেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করলেন হারেসের, বনু হারেসের কাছে বিক্রি করলেন। হারেস এমন একজন ব্যক্তির নাম যাকে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেসকে হত্যা করেছিলেন। হারেস ছিল কাফের মুশরিক। এই হারেসের সন্তানেরা খোবাইবকে কিনে নিয়েছে কেন জানেননি? বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হারেসের সন্তানেরা খোবাইবকে কিনে নিয়েছে। তাহলে অবস্থা কি হবে? কারণ সন্তানেরা জানে আমার বাবাকে এই খোবাইব, বদরের যুদ্ধে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়, সেই যুদ্ধে আমার বাবাকে এই খোবাইব হত্যা করেছে। আর সেই খোবাইবকে আবার হারেসের সন্তানেরা কিনে নিয়েছে। এই হারেসের একটা কন্যাও ছিল, অর্থাৎ এই হারেসের একটা কন্যা ছিল, অর্থাৎ যারা কিনে নিয়েছে তাদের বোন পরবর্তীতে মুসলমান হয়েছে। পরবর্তীতে সে বলতেছে যে আমার ভাইয়েরা তাকে ধরে নিয়ে এসেছে, আমার ভাইয়েরা তাকে হত্যা করবে, তাকে শাস্তি দেবে, তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো, তাকে খাবার দেয় না। যখন তাকে মৃত্যু দেবে সে তখন আমার কাছে একটা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য, পরিষ্কার হওয়ার জন্য আমার কাছে একটা খুর চাইলো, খুর। আমি তাকে একটি খুর দিলাম, কিন্তু খুর দেওয়ার পরে দেখতে পাইলাম যে খোবাইব আনসারীর কাছে তার কোলের উপরে আমার সন্তান বসে আছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম, কারণ সে তো আসামি, তার এক হাতে একটা খুর আছে, আর এক হাতে আর এক সাইডে আমার সন্তান বসে আছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম, না জানি আমার সন্তানকে হত্যা করে কিনা। খোবাইব ডাক দেওয়ালো, কি ব্যাপার ওগো হারেসের কন্যা, ভয় পাচ্ছ নাকি? তাহলে হ্যাঁ আমি ভয় পাইতেছি। ভয় নাই, ভয় নাই, মুসলমান কখনো মানুষকে ঠেকায় না, ব্ল্যাকমেল করে না। ভয় নাই, ভয় নাই, তোমার সন্তানকে আমি হত্যা করব না। মুসলমান কখনো কাউকে বিপদে ফেলে না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো আমাকে হত্যা করবা। হারেসের কন্যা পরবর্তীতে যখন মুসলমান হয়েছে তখন বলতেছে আমার ভাইয়েরা তাকে খাবার দেয় না, খাবার দেয় না। আমি দেখতে পেলাম জেলখানার মধ্যে খোবাইবের কাছে এমন সুন্দর সুন্দর ফলমূল দেখা যায়, এমন সুন্দর সুন্দর আঙ্গুর দেখা যায়, যা তখন মক্কাতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তার মানে খাবার কে খাওয়ালো? খাবার কোত্থেকে আসলো? খাবার এসে আল্লাহর জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত থেকে খোবাইবের কাছে খাবার আসছে, কারণ এমন সুন্দর আঙ্গুর তার কাছে দেখতে পাইলাম। যখন মক্কা নগরীতে কোনো ফল পাওয়া যায় না, সেই আঙ্গুর পাওয়া যায় না, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে খাবার খাওয়াইছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা নিয়ে গেল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করার জন্য পারমিশন চাইলেন। আজকে তারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করে, এটা হলো হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দেরি করলেন না, তাড়াতাড়ি করে 2 রাকাত সালাত আদায় করলেন। কারণ কি জানেননি? কাফের মুশরিকরা যাতে মনে না করে খোবাইব ভয় পেয়েছে। খোবাইব নামাজ শেষ করে বলে, আমি বেশি লম্বা করলাম না, নামাজে বড় মজা পাইতেছিলাম, কিন্তু আমি লম্বা করলাম না। তার কারণ হলো তোমরা মনে করবা আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাস্তি দেওয়া শুরু করলেন, দেখেন কত নির্মম নির্যাতন। খোবাইবকে যখন শুলে চড়াবেন, শুলে চড়াইলে মৃত্যু দিলে তো হয়ে যাইতো, কিন্তু আগে তাকে কাঠের সাথে দাঁড় করিয়ে 4 হাত পা চারদিকে দিয়ে 2 হাতের সাথে প্যারাক ঢুকায়া কাঠের সাথে মেরে দিলেন। শুধু তাই নয়, 2 হাতের সাথে লোহা ঢুকিয়ে তাকে এভাবেতে দাঁড় করায় রাখলেন। দাঁড় করানোর পরে তার সমস্ত শরীরের মধ্যে সুই দিয়ে, চাকু দিয়ে, লোহা দিয়ে সমস্ত শরীরের গোস্তগুলো, চামড়াগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু তাই নয়, এমন একজন আছেন যিনি তলোয়ার দিয়ে খোবাইবের শরীরে গোস্তের মধ্যে এরকম খোঁচা দিতেছে। তলোয়ার দিয়ে খোঁচা দেয় আর বলে, কি ব্যাপার, কি ব্যাপার, কেমন লাগে, কেমন লাগে।
দুনিয়ার মানুষ তাকায় তাকায় দেখে যে একজন মুসলমানকে, নবীর সাহাবীকে কিভাবে যে কষ্ট দিতেছে। দুনিয়ার মানুষ তাকায় দেখতেছে তলোয়ার দিয়ে তার শরীরের মধ্যে, বুকের মধ্যে, মাংসের মধ্যে খোঁচা দেয় আর খোঁচা দেয়, তার চামড়াগুলো, গোশতগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে এক পর্যায়ে তাকে মৃত্যু দিয়েছে। শাহাদাতের তামান্না পেয়েছে, শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতে খোবায়েব চলে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে তো সাহাবীরা ইমানের পরীক্ষা দিয়ে অতএব যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি নবীজির মুহাব্বত অন্তরে থাকে আর সেই মুহাব্বত অন্তরে নিয়ে যদি নবীজিকে অনুসরণ করতে পারি, অবশ্যই আল্লাহকে ভালোবাসা যাবে। আল্লাহ আমাদের ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে, কারণ আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল, আল্লাহ তাআলা হলো দয়াশীল। ক্ষমা করতে, দয়া করতে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।